সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ আলী হুসাইন। আপনাদেরকে জানিয়ে রাখি, কালীগঞ্জে গত 16 এপ্রিল স্কুল ছাত্রী জান্নাতি হত্যার ঘটনা ঘটেছিল। সে বিষয়ে কালীগঞ্জ উপজেলা উত্তপ্ত পরিবেশ বিরাজমান ছিল। কালীগঞ্জ থানা পুলিশের নিরলস পরিশ্রমের মাধ্যমে অল্প সময়ের মধ্যে তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত বলছে। আমরা সে বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, কালীগঞ্জ থানার 1 নম্বর ভোটমারি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে গত 16 তারিখে ভুট্টা খেতে একজন স্কুল ছাত্রীর মরদেহ পাওয়া যায়। এই সংবাদের পরিপ্রেক্ষিতে মান্যবর পুলিশ সুপার লালমনিরহাট মহোদয়ের দিক নির্দেশনায় তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ থানার একটি চৌকস পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হই। তৎসাথে পাটগ্রাম, হাতিবান্ধা এবং কালীগঞ্জ থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার বি সার্কেল মহোদয় উপস্থিত ছিলেন। আমরা ভিকটিমের মরদেহ উদ্ধার করে বিধি মোতাবেক সুরতল রিপোর্ট প্রস্তুত সহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করি। এই সংক্রান্তে ভিকটিম জান্নাতি বেগমের বাবা একটি এজাহার দায়ের করলে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলের পাশে বেলাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করি। বেলাল হোসেনকে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তাকে 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আসামি বেলালকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য জিজ্ঞাসাবাদকালে তিনি জানান যে ঘটনার দিন 16 তারিখে তার মা তাকে বাজার করার জন্য 200 টাকা দিয়েছিল। সে বাজার যাওয়ার সময় জান্নাতির বাসার পাশ দিয়ে ভোটমারি বাজারে যেতে হয়। জান্নাতির বাড়িতে গিয়ে সে তার বাবা এবং মাকে আপা এবং দুলাভাই বলে ডাকেন। জান্নাতির বাবা মা বাড়িতে না থাকায় জান্নাতি একাই বাড়িতে উপস্থিত ছিলেন এবং তার ঘরে বিছানার উপরে বসেছিলেন। বেলাল হোসেন তার পাশে গিয়ে বসে এবং এক পর্যায়ে অসৎ উদ্দেশ্যে তার গায়ে হাত দেয়। জান্নাতি চিৎকার দিলে তাকে মুখ চেপে ধরে কোলে করে বাড়ি থেকে বের করে পার্শ্ববর্তী ভুট্টা খেতে নিয়ে যায় এবং এক পর্যায়ে সে তাকে নিয়ে মাটিতে পড়ে যায়। সেখান থেকে জান্নাতি চিৎকার করলে তার বাড়ি থেকে অনুমান 50 গজ দূরে ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে যায়। নিয়ে গিয়ে তাকে তার 2 হাত বাম হাত দিয়ে ধরে এবং ডান হাত দিয়ে তাকে মুখের মধ্যে মাটি ঢুকায় দেয়। মাটি ঢুকায় দিলে সে চিৎকার করিতে থাকে। ইতিমধ্যে জান্নাতির মা বাড়িতে এসে জান্নাতি জান্নাতি বলে চিৎকার করে এবং বেলালের নামও উচ্চারণ করে। বেলাল তার মেয়েকে নিয়ে গেছে। সে তার মৃত্যু নিশ্চিতের জন্য পুনরায় তার মুখে আরো 1 মুষ্টি মাটি দেয়। দিয়ে আস্তে আস্তে যখন জান্নাতির মা সহ আশেপাশের লোকজন তাদের দিকে আসতেছিল, সেখান থেকে সে পালিয়ে যায়। পরবর্তীতে জানতে পারে জান্নাতি মৃত্যুবরণ করেছে। এই ঘটনাটি আসামি বেলাল হোসেন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 164